হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফারুক হোসেন। আমি পেশায় একজন পল্লী চিকিৎসক। আমি আজকের আপনাদের সামনে অ্যালার্জি বা চুলকোনার সমস্যা নিয়ে আলোচনা করতে চাই। চুলকোনা কেন হয় এবং এ থেকে প্রাথমিকভাবে পরিত্রাণের উপায়টা কি? দেখেন, আমাদের শরীরের ৭৫% পানি দিয়ে গঠিত এবং এর ভিতরে অধিকাংশ যেটা আছে আমাদের শরীরে ৭ থেকে ৮ লিটার মতো ব্লাড থাকে, যেটা পানির আকার থাকে। আমাদের বডিতে যখন কোনো ভাইরাস বা ছত্রাক ব্যাকটেরিয়া আক্রমণ করে, তখন আমাদের ব্লাডেই সর্বপ্রথম আক্রান্ত হয়। ব্লাডে আক্রান্ত হওয়ার পরে আমাদের বডির স্বাভাবিক যে ইমিউন সিস্টেম, অর্থাৎ যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটাকে তারা অ্যাটাক করে। এর ফলে আমাদের শরীরে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হয়। তার ভিতরে প্রাথমিক সমস্যা যেটি আমরা অত্যন্ত কমন সমস্যা মনে করি, কারোর হাসি আসে, কারোর নাক চুলকায়, কারোর চোখ চুলকায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন স্থানে র্যাশ এবং লাল আকারের গুটি গুটি দানাযুক্ত আমাদের যে মাংসপিণ্ডগুলো দেখা দেয়। পাশাপাশি আমাদের শরীরের এমনও স্থান আছে, অনেক সময় আমাদের শরীরের গোপন অঙ্গ এবং আমাদের রানের সিপাই চাপাই এবং খুবই স্পর্শকাতর স্থান বগলের আশেপাশে প্রচন্ড পরিমাণে চুলকানার সৃষ্টি হয়। আমাদের মাথার তালু অর্থাৎ স্ক্যাল্পের ভিতরেও চুলকানির সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমাদের আহ, তীব্র তাপদাহ এবং গরমের সময় বেশি সমস্যাটা বেশি হয়। এর থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই এবং আমরা যদি এর থেকে দূরে থাকতে চাই, সর্বপ্রথম আমাদের যেটি হবে, আমরা যে সাবান, চোড়া এবং বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করি, এর থেকে অনেকটা আমাদের দূরে থাকতে হবে। বিশেষ করে যাদের চুলকোনা বা অ্যালার্জি সমস্যা আছে, ওনারা যদি শ্যাম্পু ব্যবহার করেন, অর্থাৎ সাবানে যে ক্ষারের মাত্রা পিএইচপি মান অনেক বেশি, শ্যাম্পুতে ক্ষারের এবং পিএইচপি মান অনেক কম, সেক্ষেত্রে আমাদের অ্যালার্জি এবং চুলকোনা কম হয়। অনেকের খাদ্যের মাধ্যমে চুলকোনা হয়, যেমন তেলাপিয়া মাছ, যে কোনো ধরনের ডাউল, বিশেষ করে মসুর ডাউল এবং বুটের ডাউল, মাছের ভিতরে আপনার তেলাপিয়া মাছের কথা তো বললাম, অনেকের সামুদ্রিক মাছে অ্যালার্জি হতে পারে, অনেকের বেগুনে অ্যালার্জি হয়, উচ্ছে আছে তাতে প্রচুর অ্যালার্জি হয়। অর্থাৎ অনেক এক এক জনের অ্যালার্জিদের সমস্যা এক এক ধরনের ভেরিয়েশন নিয়ে আসে। তো যার যেটি খেলে বেশি সমস্যা, সেটি থেকে দূরে থাকতে হবে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করতে হবে। আপনার সামর্থ্য কম থাকুক আর বেশি থাকুক সেটা বড় কথা না, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবেন এবং ভালো পানিতে আপনি গোসল করবেন, ভালো পানি পান করবেন। এর পাশাপাশি আপনি যেটি করেন, প্রাথমিকভাবে যদি অ্যালার্জি শুরু হয়ে যায়, আপনি যদি ওষুধ ছাড়া এটিকে রিকভারি করতে চান, সেক্ষেত্রে আপনি বিশেষ করে কুলের পাতা, আমের পাতা, এগুলো যদি আপনি সেদ্ধ করেন, ওর সঙ্গে ইলাচ, লবঙ্গ, ডালচিনি, আদা দেন, তো ওই পানিটা যদি চায়ের মতো আপনি দিন ২ থেকে ৩ বার পান করেন, আপনার অ্যালার্জি অনেকটা কম থাকবে। পাশাপাশি আপনি যেখানে ঘুমান, অর্থাৎ আমরাও যেখানে ঘুমাই, সেটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সুতির কাপড় ব্যবহার করতে হবে। এত কিছু করার পরেও যদি আমাদের শরীর থেকে অ্যালার্জি বা চুলকোনা না কমে, সেক্ষেত্রে আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন আপনারা হবেন। পাশাপাশি তিনি সুচিকিৎসা দেবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।